তো আবার দুটো চলে এলো। বিশাল মানুষ হয়েছে আজকে, সকাল থেকে সব এসেছিল। এই কালেকশন গুলো দেখো, দারুন দারুন। খাসি মাংস খাই কি জাহান লিখি ফর্ম জমাই দেয় কি জাহান অর্ধেক দিয়েছে। বন্ধুরা অমিতের কাছ থেকে আনাজ করা হচ্ছে, আমি কিরকম ডিজাইন করে খাচ্ছি। খেল করলে হবে না, খেল খতম করে দিব। ঝাঁকিয়ে দাও এবার। এই যে বন্ধুরা, এই যে ক্যাম্পে চলে এসেছি ফর্ম গুলো জমা দিতে। এই সমুদ্র কাঁকড়া কত করে গো কাকা? 100 টাকা কিলো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল মা চলে এসেছে, কারণ আমরা সেখানে যাব জনকল্যাণ শিবিরে যে ক্যাম্প বসছে, সেখানে ফর্ম জমা দিতে যাবো আয়ুষ্মান কার্ডের। তো সেই জন্য মাকে ডাকা হয়েছে। এই যে মা নিয়ে এসছে, দেখো সোনামার বেঙ্গলটা হারিয়ে গেছিল, মানে দুঃখের প্রকাশ আর কি বলবো। মা আবার নতুন করে বানিয়ে দিয়েছে, বলছে আমাদের যখন দোষে হারিয়েছে আমি বানিয়ে দিচ্ছি। এই যে আবার দুটো চলে এলো। সেটা কোথায় গেল আগেরটা? আগের দিয়ে দুটো বানালো। এই যে আর এই যে দুটো কেক নিয়ে এসছে, তোমাদের দাদা ভাইয়ের এটা ফেভারিট আর আমার এটা ফেভারিট। তো চলো, আইসিডি স্কুল থেকে খাবারও নিয়ে চলে এসেছি, ভাত, আলুর ঝোল আর ডিম দিয়েছে। তো চলো ভিতরে আসা যাক, মার সাথে। এই যে এই যে ঝুমঝুমি সোনার পায়ে, এই যে আবার চলে এলো কত সোনার ঝুম 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 ঝুম। তো চলো আইসিডি স্কুলের খাবারটা খেয়ে নিই, তারপরে বাজারের দিকে যাবো। তো চলো। তো বন্ধুরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো শাশুড়ি মা এসছে, তো কি ভালো মন্দ রান্না হবে আজকে দেখতে পাবে সবই ভ্লগে। তো চলো মাদনা বাজারের দিকে যাওয়া যাক। তোমার দিদি ভাই আমি রেডি হয়ে গেছি। আমি সকাল পর্যন্ত রেডি, আমি খেচুড়ি স্কুল যাচ্ছি, খেচুড়ি আনতে। বাড়ি কি রেডি কি আছি শুধু মাদনা বাজার যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখা যাক মাদনা বাজারে কি মাছ পাওয়া যায়। বন্ধুরা মাদনা বাজারে আজকে লোক কম, কেননা এই যে আমাদের সেখানে ক্যাম্প বসছে মাদনাতে, তো সেখানে মনে হয় সব চলে গেছে। তো আজকে অল্প মানুষ, বেশি জন আসেনি মনে হয়, মানে বাজার টাজার করে নিয়ে চলে গেছে। এখন 10:30 বাজে আমরা এসেছি। প্রচুর রোদ হয়েছে আজকে বন্ধুরা, সব ডাউরি নিয়ে বসছে। আজ ভালো নেই বন্ধুরা। কত করে? 400 মাছ আজকে শেষ বন্ধুরা। এই সমুদ্র কাঁকড়া কত করে গো কাকা? 100 টাকা কিলো। 100 টাকা কেজি। 60 টাকা কিলো। সাইজটা বড় আছে। এই চাও মাছ হেভি টেস্টি খেতে লাগে। বাগদা কত করে গো? 250 টাকা, 250 টাকা এটা। বাগদা কত করে দাদা? বাগদা কত করে? 280 টাকা। 250। ওই মাছগুলো দেখো বন্ধুরা। 800। বন্ধুরা বাজার করা হয়ে গেছে। তো দুটো পলি ব্যাগে ভালো জিনিস আছে, তো দেখতে হবে বাড়ি যাওয়া হোক ভাড়াটা। চলো বন্ধুরা, মাদনায় জনকল্যাণ শিবিরে দেখো কত মানুষ এসছে, আজকে লাস্ট ডেট। তো চলো দেখে নাও, বিশাল ভিড় আর গরম তো বলার নেই, দেখতে থাকো। উফ, এই যে বিশাল মানুষ হয়েছে আজকে, সকাল থেকে সব এসেছিল। তো তোমার দিদিভাই আমি যাচ্ছি। এই যে গাছও দিচ্ছে, যারা ফর্ম নিচ্ছে তারা গাছও নিচ্ছে। এই যে দেখো কি গরম। এই যে ফর্ম নিচ্ছে তোমার দিদি ভাই। কি করলি বানি? হ্যাঁ, তাহলে আধার কার্ড দিত, আমার আধার কার্ড দিত। অত লাইন দিয়ে কাজ দিতে হবে তো। হাই রে, আজকে ভিড় সকাল সকাল হয়ে গেছে নি। কৃষিকে আসতে বলবো না হলে। তো ক্যাম্প বসছে বন্ধুরা। আচ্ছা, কিসের রেজিস্টার হচ্ছে গো? ফর্ম দিবে তো, প্রথমে আইডি নাম্বার করতে হবে, কারো যখন আমি করছি তারপরে আইডি নাম্বার দেখলে ফর্ম দিবে। আচ্ছা চলো। মাটি বিস্কুট বলছে। নাটি বিস্কুট। নাটি সরি বন্ধুরা, নাটি। এটা ওটা বিস্কুটের দুধের, আর এটা ডবল চলে লাস্টে একটা খাই। তুমি দাও। কটা? ইতিহাস স্কুল পড়ি তবেরই। না স্কুল ভালো মাল এটা। খাও। 30 টাকা করে কিনি। রেট দাও আছে। তিনটা দাও। আর যা গরম পড়েছে বন্ধুরা, সে বলার নেই। একটা ভালো জিনিস নিয়েছি, রান্না হবে, দেখতে পাবে সবই ব্লগে। কত টাকা হলো মোট? পলিথিন করে দাও। কিনলি বলো, আমি না কইব না। দুদিন আগে মাদনা বাজারে খাসির মাংস ছিল 850 টাকা করে কেজি। যেই জামাই ষষ্ঠী যত এগিয়ে আসছে, খাসির মাংসের দাম বেড়ে যাচ্ছে। আজকে 900 টাকা করে নিয়েছে। এই যে দেখো, এটা মাছ থাকবে, খাসি আর মুরগিতে দুটোই থাকবে। শাশুড়ি মায়ের কারণ শাশুড়ি মায়ের স্পেশালি। হ্যাঁ, এই জন্য তার জামাই নিয়ে এসছে। 750 মাংস আছে বন্ধুরা। এই যে বিট নিয়ে এসছি, কিছু বড়া করবো আর চাটনি করবো। মায়ের হাতে চাটনি খেতে দারুণ লাগে। কাঁচা আম দিয়ে। এই যে
বীজ আচ্ছা, 580 টাকা নিয়েছে আজকে। ফ্রিজও আছে। কাঁচা আম আছে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই কাঁচা আম দিয়ে বিচের চাট হবে আর খাসি মাংস লাল লাল কষা। খেল করলে হবে না, খেল খতম করে দিব। আজকে যা ভিড়, 2-2:30টার সময় যেতে হবে আমার ফর্ম জমাতে, যা পরিস্থিতি দেখলে তো কি এই হবে। জন্য খাসি টাসি রান্না করে খেয়ে শরীর ঠিকঠাক করে যেতে হবে, অবশ্যই, নাহলে অবশ্যই। সেখানে ফেলে দিলে আর বাঁচার উপায় নেই। অবশ্যই অবশ্যই। ধোয়াধি করে নিই, মশলাপাতি কেটে নিই, তারপর রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলো। চলো। তো রান্নাঘরে সবকিছু গোছগাছ করে নিয়ে এসেছি, অল্প কিছু ঘরোয়া মশলা কেটে এবং বেটে নিয়েছি এবং আলু টালু সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাই মাটনটা ম্যারিনেট করে দিয়েছে, তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমাদের চ্যানেলে প্রত্যেকদিন প্রায় মটন খাওয়া হচ্ছে, এই যে দেখো। কালকে গোটা দড়ি খাওয়াইছে, খাওয়াবেন কি? এই যে দেখো চরম কালার এসছে বন্ধুরা, অনেক কিছু মাখানো আছে এতে, মানে মাখানো মানে ম্যারিনেট করা আছে। হলুদ, লবণ, লঙ্কা, কুগমি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এমনি আর লঙ্কার সর্ষের তেল, কাচ্চিখানে সর্ষের তেল দেওয়া হয়েছে। এখানে মাছের ডিমটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাছের ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। অল্প অল্প তেলে বড়া টাইপের ভেজে নিব। মাছের ডিমগুলো এবার বড়া টাইপের সুন্দর করে ভেজে নিব। ফাটছে প্রচুর বন্ধুরা, তেল লাগলেই ফাটবে, ফট ফাট ফট ফাট করে। বেসন দিলে এতটা ফাটতো না, আর বেসন দিলে খেতে ভালো লাগে না। খাইতেই পুরো এক্সপিরিয়েন্স দিয়েছে। বিচের ডিমগুলো বড়া টাইপের করে লাল লাল করে ভেজে নিয়েছি গরম ভাতে খাওয়ার জন্য। পুরো পারফেক্ট ভাবে হয়েছে বন্ধুরা। তো চলো। আমি সে পাশে সোনা আমাকে চান করেছিলাম, তোমাদের দাদা ভাই খাসি মাংসের মশলাটা প্রায় বসিয়ে দিয়েছে, এই যে কষানো হয়ে গেছে প্রায়। আমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভালো করে কষিয়ে নিব। লঙ্কা চাপে দাও। আমার বাবা মানে পড়ায়নি জানো, আমি অত সব চাপে ফাপে বুঝিনি। ভালো করে কষিয়ে নিব। ও বাবা রে, কি ছিটকাই রে। মশলাটা পারফেক্ট ভাবে কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিব। জুসটা বেরিয়েছে দেখেছো? আর কালারটা আর কি সেই সেই সেই। ওই বরাবর ডেলি খাসি মাংস খাই না তো। ঝাঁকিয়ে দাও এবার। এই যে বন্ধুরা খাসির মাংস, উফ সেই সেই টেস্ট সম্পূর্ণই আলাদা। কি আর খাসি লোক কই জানে। এই যে কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর টেস্টি লাগবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। আর এই যে নাল্লি পিস এরকম এরকম করে খেতে হবে। ও শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে খেতে বসে গেছি। তো আজকে তেমন কিছু রান্না হয়নি, খুব অল্প সাধারণ। এই যে মাছের ডিমের বড়া, পেঁয়াজ আর এই যে মাটনের তরকারি, কাঁচা আম দিয়ে মাছের ডিমের চাট। কিরকম হয়েছে মাটন? দারুণ, আর গরমে তো টেস্টি মানে বলা যাচ্ছে না। বাবা কিরকম হয়েছে মাটন? কথা হবে না। তো চলো বন্ধুরা, একটু পরে দেখা হচ্ছে। এই যে ক্যাম্পে চলে এসেছি ফর্মগুলো জমা দিতে। এই যে কালকে লাইন নিয়ে ফর্ম দিয়েছিলাম, এই যে আজকে জমা কি দিতে ফর্ম আজকে দিচ্ছ? আয়ুষ্মান কার্ড আর সোনামা রেশন কার্ড। আচ্ছা, যে এখনো ভিড় কমেনি, প্রায় 3টা বাজে, খেয়ে দিয়ে এলাম এক্ষুনি বন্ধুরা। হ্যাঁ সত্যি কথা। তো চলো। এই যে বন্ধুরা এত গরম, এর মধ্যে এই যে ঠান্ডা কুলার জল দিয়ে এখানে চালানো হয়েছে দেখো, যে সব এরকম আছে। তোমার দিদিভাই যাচ্ছে সামনে, তো চলো যাওয়া যাক। যা গরম পড়েছে সে বলার নেই। আয়ুষ্মান কোথায় নিচ্ছ দেখি? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির। বন্ধুরা আয়ুষ্মান কার্ড আর মেয়ের এই যে রেশন কার্ড জমা দেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি, তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকালে একটু কি কাজ হয় বাগানে দেখতে পাবে। তো চলো। তো বিকেল বন্ধুরা ফর্ম টম জমা দিয়ে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি বাড়িতে। তোমার দিদিভাই মা কল্পনা বসছে সামনে। তরি বীজ, শশা বীজ, সব রকমের বীজ যে নিয়ে এসেছিলাম সেদিন কিষামণি থেকে। তো চলো সেগুলো লাগাবো। তো এখানে একটু কুপিয়ে নিই, এই যে লাইন টাইন করে। এই যে কোদাল টোদাল নিয়ে চলে এসেছি এখানে। আগের বার এখানে শ্বশুরমশাই মানে মাদা করে দিয়ে গেছিলো, বৃষ্টি হওয়ার কারণে এগুলো আবার ভর্তি হয়ে গেছে। তো চলো আবার কুপিয়ে নিতে, চলো দেখতে থাকো বন্ধুরা। এখানে সব কুপিয়ে দিয়েছি, দিয়ে লাইন করে দিয়েছি। তো এর মধ্যে বীজ লাগাবো। এই যে তরি বীজ, উচ্ছা বীজ, শশা বীজ, এই যে 3টা বীজ হচ্ছে লাগাবো আজকে। তো চলো। প্লেসটা ভালো হয়েছে না বন্ধুরা? কমেন্ট করে জানাবে। এই যে বাগান বাড়িটা দেখো, এই যে বাবা টাবা বসছে সে পাশে সামনে। তো সেখানে বীজ লাগানো হয়ে গেছে। এখানে বসে যে আম কাছি মা সকালে নিয়ে এসেছিল, এই যে
আমি কিরকম ডিজাইন করে খাচ্ছি দেখো। চলো বাবা, এটা কি করবে? এই যে কুকুর টুকুর ঢুকে যায় এই জন্য। এই যে বন্ধুরা জালের কাজটা এই যে চলছে, এই সাইড থেকে এই সাইডে টানা হবে। পলাশিও বসবে কিছুদিনের মধ্যে, তো দেখতে পাবে সবই। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাগানের কাজটা সেরে নিয়েছি, তো এক্ষুনি যাবো বাজারে। বাজারে কি মাছ টাছ বা কি আনা হয় দেখতে পাবে সবই ব্লগে। আমি একাই যাচ্ছি, তো চলো দেখতে থাকো। এই যে বাবা বসছেন। কি গো, বাজার যাবার নি তুমি? হ্যাঁ কেনি খাসি মাংস খাই কি জাহান লিখি ফর্ম জমা দিয়েছি, জাহান অর্ধেক দিয়েছি, ওই জন্য অঞ্জলিকে বুঝতে আসতে কি। এই যে বুঝু 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 হালিম শুনে হ্যালো গাইস বলে দাও, হ্যালো গাইস বলে দাও। বু করে দাও তো, বু তো বু করে দাও তো, বু করে দাও। আও করছো, বু করে দাও, বু করে দাও। শোনা, বু করে দাও, বু করে দাও। লালটা বার করে দিবো কারে ঘুম পেয়ে দিলে। ও কথা শোনা, ও কথা শোনা, বু করে দাও। বন্ধুরা একা যাবো বলেছিলাম, তো একজন আবার লোক বেড়ে গেল। খাঁটাদার দোকানে এসছে তোমাদের দিদি ভাই, তো কি শাড়ি নিবে দেখা যাক। এই নতুন নতুন কালেকশন এসছে। আমাকে তোমার বউ বকনি ফর্ম জমা দিতে আসছো, তাই না বউকে কইতে আসছে, সেখানে পয়সা কম দেবে তখন আমার ঘরে বউ বকবে। এই কালেকশন গুলো দেখো, দারুন দারুন। এই ইয়েলোটা ভালো লাগছে। আছে তো কাকিরা দিছিল, ও করতুন তো লিছি। কত করে প্রাইস এগুলো খাঁটাদা? 650 টাকা করে এগুলো। হ্যাঁ, এগুলোর নাম কি? বেশি এগুলো কম দাম রে। কি নাম এগুলো? এটা মিনা করা হ্যান্ডলুম। মিনা পাড়া হ্যান্ডলুম। আর দেখি আর কালার দেখি না, দাঁড়াও দেখি। এই যে খালাদার দোকানে মিনা করা হ্যান্ডলুম গুলো নিয়েছি তিনটা। এই সেই যে কালার গুলো দেখালাম, হলুদ কালার আর এই কালার আর এই কালার, তিনটা কালার। একটা দেখা যাক, একটা ওয়েটিং লিস্ট। হ্যাঁ, বা নিলেও নিতে পারে, এখন বলা যাচ্ছে না। চলো তো চলো, এখানে ফান্টা নিচ্ছি আমি বন্ধুরা। আমার এটা এখন হয়ে গেছে আমার ফেভারিট ফান্টাটা। দারুণ লাগে, 20 টাকা করে নেয়। 4টা নিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখে দিও, পরে পরে খাবো। বন্ধুরা অমিতের কাছ থেকে আনাজ করা হচ্ছে। দাম মোটে কমাইনি। দাম কমাসনি কেন রে অমিত? ফ্রেশ সবজি সব বন্ধুরা। এই যে বন্ধুরা কচু নেওয়া হচ্ছে, কচু কত করে রে কচু? 50 টাকা কিলো। 50 টাকা কেজি। আর পটল কত করে তোর দোকানে? 30 টাকা কেজি পটল। আর কিছু নেবে? 10 টাকা দাও তো, অভাব পড়েছে। বন্ধুরা নোনা মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো গরম প্রচুর পড়েছে বন্ধুরা, তো চলো রান্না টান্না করে ফেলুক শাশুড়ি মা। বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলাম, নোনা মাছ। মা কেটে ধুয়ে রান্না করেছে পাকা তেঁতুলের টক, আর দুপুরের মাটন তরকারি ছিল। এই যে খেতে বসে গেছি। বাবা মা বাড়ি চলে যাবে, কারণ কালকে কটসোনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। মা সেখান থেকে আসবে। এই যে 3টা শাড়ি আনা হয়েছে, তো একটা রিটার্ন দিব বলেছিলাম, কিন্তু না, এখন ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে হবে ব্লগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো।